কিন্তু এই যে জাসদ থেকে দাঁড়িয়েছেন না, শেখ মুজিবুর রহমান আমার পিতার বিরুদ্ধে ভোলা 3 আসন থেকে নির্বাচনে দাঁড়ালেন 1973 সালে। তারপরে কি হলো, যেদিন মনোনয়নপত্র জমা দিতে যাওয়া হয় ওদিন আমার পিতাকে হাইজ্যাক করে 40 মাইল দূরে এক গ্রামে নিয়ে রাখা হলো। পরের দিন আবার ফিরে নেওয়া হলো। একজন মাত্র মনোনয়নপত্র জমা দিতে পেরেছে, জনাব শেখ মুজিবুর রহমান। তিনি আনকন্টেস্টেড জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। এই অপরাধে তার পুত্র মেজর হাফিজউদ্দিন আহমদকে, যিনি 7 গোল দিয়েছেন ঢাকা লিগে, তাকে ডাকাই হলো না জাতীয় দলের জন্য। অথচ পাকিস্তানের শেষ ম্যাচে আমি অধিনায়কত্ব করেছি ইরানের মাঠে। এই কথাটা এই জন্য বললাম, অনেক বয়স হয়ে গেছে, বেশি দিন হয়তো বাঁচবো না। ক্রীড়ামোদী জনগণের অন্তত জানা উচিত কি হয়েছে, আগে কিভাবে পাকিস্তানি আমলে খেলাধুলা চলতো, আর এই যে গাজী গোলাম মোস্তফা এবং আওয়ামী লীগ গং কিভাবে দেশে ক্রীড়াঙ্গনকে নষ্ট করা হয়েছে। আমি শিওর আপনারা অনেকেই জানতেন না। কেন অনেকে আমাকে এখনো জিজ্ঞেস করে, ভাই আপনি জাতীয় দলে, পাকিস্তানের জাতীয় দলে ছিলেন, তো বাংলাদেশের জাতীয় কথা বলিনি। আর একটা কথা হলো, ওই সময় আমি সামরিক বাহিনীর সদস্য ছিলাম, যার জন্য এরকম প্রেস কনফারেন্স করে তো পড়তে পারলাম না, এখন যেটা বলতে পারতেছি। বাট এই দেশ আমরা সৃষ্টি করেছি, যুদ্ধে আহত হয়েছি, অথচ জাতীয় দলে খেলার সুযোগ পাইনি। পাকিস্তান জাতীয় দল, এটা তো যাই হোক, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমার জন্য অনেক গর্বের হতো একজন মুক্তিযোদ্ধা হিসেবে, প্রথম বাংলাদেশ জাতীয় দল মাঠ দেখায় গিয়ে 6-7 গোল খেয়ে এসেছে, সেটা অন্য কথা। বাট এই দলে একজন সদস্য হলে, যে দেশটি আমরা সৃষ্টি করেছি, রক্ত দিয়েছি, সেটি আমার জন্য একটা বিরল অভিজ্ঞতা হতে পারত। খেলাধুলা কেমন হতো তখন? ফুটবল লিগ ছিল সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রিকেটের নামগন্ধ ছিল না, এমনকি ফুটবল ফেডারেশন টাকা দিয়ে ক্রিকেট বোর্ড চালানো হতো, এখন উল্টাটা হচ্ছে। তো যাই হোক, লিগ খেলা শুরু হলো। প্রথমেই ট্রান্সফার ক্লিয়ারেন্সের সময় একটা বড় ক্লাব, আবাহনী ক্লাব, এটা আওয়ামী লীগের টিম। শেখ প্রধানমন্ত্রীর পুত্র শেখ কামাল, তিনি এই দল চালান। তিনি তার দল ঠিক করলেন, বিভিন্ন দলে ভালো প্লেয়ার আছে, তাদেরকে বললেন তোমরা সবাই এসে মোহামেডান খেলবা। আমাদের দল থেকে 2 জন সেরা খেলোয়াড়কে বাধ্য হয়ে তারা খেলতে হলো আবাহনী ক্লাবে। আমাদের টিম অনেক দুর্বল হয়ে গেল। এটা হলো 72 এবং 73 সালের কথা। 73 সালে আবাহনী মোহামেডান খেলা। আপনারা কি আগ্রহী আছেন শোনার জন্য? আবাহনী মোহামেডান খেলা, স্টেডিয়াম যেরকম পূর্ণ হয় এখনকার মতো না। প্রথম দিকে আবাহনী মোহামেডান খেলার স্টেডিয়ামে জোয়ার হতো, টিকিট পাওয়া যেত না। মাঠের মধ্যে থাকতো 40,000, বাইরেও থাকতো আরো 30,000 লোক। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।